এই সংক্ষিপ্তসারটি হিল ইউর বডি বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শারীরিক অসুস্থতার পেছনে লুকিয়ে থাকা মানসিক কারণ, প্রতিদিনের নিরাময়মূলক নিশ্চিতকরণ বা অ্যাফার্মেশন, মন ও শরীরের সংযোগের বিজ্ঞান এবং কিভাবে আপনার চিন্তার ধরন পরিবর্তন করে জীবনকে সুস্থ করা যায় সে সম্পর্কে জানতে পারবেন। মুখ বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। আপনার কি বারবার মাথা ব্যথা হয়, পিঠে ব্যথা, পেটের সমস্যা বা ত্বকের অ্যালার্জি কি আপনাকে বারবার বিরক্ত করে এবং ডাক্তার দেখানোর পরে, ওষুধ খাওয়ার পরে এবং সমস্ত পরীক্ষা করানোর পরেও আপনি কোনো আরাম পাচ্ছেন না? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সম্ভবত অসুস্থতা কেবল শরীরে নয়, বরং আপনার চিন্তার মধ্যে লুকিয়ে আছে? অনেকেই জানেন না যে পেটের গ্যাস প্রায়শই ভয় এবং উদ্বেগের লক্ষণ হতে পারে। মাথা ব্যথা প্রায়শই আত্মসমালোচনা এবং অপরাধবোধের সাথে যুক্ত থাকে। ডায়াবেটিস অতীতের তিক্ততার সাথে সম্পর্কিত হতে পারে এবং ত্বকের সমস্যাগুলি আমাদের অভ্যন্তরীণ অস্থিরতা এবং অস্বীকারের আয়না হিসেবে কাজ করে। পারভেজ বলেন যে প্রতিটি অসুস্থতা একটি বার্তা। শরীর চুপ থাকে না, এটি আমাদের কিছু শেখাতে চায়। আর এই গভীর দর্শনের ওপর ভিত্তি করেই লেখা হয়েছে এই বই হিল ইউর বডি। এখানে পারভেজ আমাদের শেখান কিভাবে আমাদের কথা এবং চিন্তা আমাদের শরীরকে প্রভাবিত করে। প্রতিটি অসুস্থতার পেছনে একটি মানসিক প্যাটার্ন থাকে এবং কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারি, কিভাবে আমরা আমাদের শরীরকে সাহায্য করতে পারি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, কোনো ব্যথা ছাড়া, কেবল ভালোবাসা, গ্রহণযোগ্যতা এবং ইতিবাচক নিশ্চিতকরণের মাধ্যমে। এই অডিওবুক সিরিজে আপনি অসুস্থতার পেছনে লুকিয়ে থাকা আবেগ এবং কারণগুলো, প্রতিদিনের হিলিং অ্যাফার্মেশন, মিরর ওয়ার্ক বা আয়নার সামনে চর্চা, মন ও শরীরের সংযোগের বিজ্ঞান এবং জীবন পরিবর্তনকারী দর্শন সম্পর্কে জানতে পারবেন। যদি আপনি বারবার অসুস্থ হয়ে পড়েন, মানসিকভাবে ক্লান্ত বোধ করেন বা নিজের সাথে আপনার সম্পর্ক ঠিক না থাকে, তবে এই বইটি আপনার একটি নিরাময় যাত্রার শুরু হতে পারে। কারণ হাসান বলেন, নিজেকে ভালোবাসুন, জীবনের বাকি সব কিছু এমনিতেই কাজ করে। তাই আসুন এই সুন্দর নিরাময় যাত্রা শুরু করি, যেখানে আমরা অসুস্থতার সাথে নয় বরং ভালোবাসার সাথে কথা বলবো এবং ধীরে ধীরে আমাদের মন, শরীর এবং আত্মাকে সুস্থ করে তুলব। প্রথম অধ্যায়, মন ও শরীর সংযোগের পরিচিতি। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার আবেগ, যেমন রাগ, দুঃখ বা ভয়, আপনার শরীরকেও অসুস্থ করে তোলে? কেন ব্যথা বারবার ফিরে আসে? আপনি যতই ওষুধ খান না কেন, ব্যথা থেকেই যায়। পারভেজের বই হিল ইউর বডি এই একটি গভীর সত্যের ওপর ভিত্তি করে লেখা। আমাদের শরীর আমাদের চিন্তার আয়না। পারভেজ বিশ্বাস করেন যে আমাদের প্রতিটি অসুস্থতার পেছনে কিছু মানসিক বা আবেগগত প্যাটার্ন থাকে। উদাহরণস্বরূপ, বারবার মাথা ব্যথা কেবল ক্লান্তি নয়, বরং অতিরিক্ত উদ্বেগ এবং সন্দেহের ইঙ্গিত হতে পারে। পিঠে ব্যথার অর্থ হতে পারে যে আমরা দায়িত্বের ভারে চাপা পড়ে আছি এবং বারবার গলা ব্যথা হওয়ার কারণ হতে পারে যে আমরা আমাদের সত্য কথা বলতে ভয় পাচ্ছি। তিনি বিশ্বাস করেন যে আমরা যদি আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করি, তবে আমরা আমাদের শরীরকেও সুস্থ করতে পারি। মন শরীর সংযোগ। এই অধ্যায়ে সাহাবাজ আমাদের শেখান যে শরীর এবং মন কখনো আলাদা নয়। ছোট বা বড় প্রতিটি অসুস্থতা কোনো না কোনো অনুভূতির সাথে, চাপা ব্যথা বা পুরনো বিশ্বাস ব্যবস্থার সাথে যুক্ত। শরীর কেবল একটি বার্তাবাহক, এটি ঠিক সেটাই দেখায় যা ভেতরে চলছে। নিশ্চিতকরণ বা অ্যাফার্মেশনের ধারণা। সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল অ্যাফার্মেশন, অর্থাৎ এমন শব্দ, এমন বাক্য যা বারবার পুনরাবৃত্তি করে আমরা আমাদের মন এবং বিশ্বাস ব্যবস্থাকে রিপ্রোগ্রাম করি। আবু সালে বলেন যে আপনি যে প্রতিটি চিন্তা করেন এবং প্রতিটি কথা বলেন, তা একটি অ্যাফার্মেশন বা নিশ্চিতকরণ হয়ে যায়। এটি হয় আপনাকে ঠিক করছে অথবা আপনাকে ভেঙে দিচ্ছে, এবং এটাই পার্থক্য তৈরি করে। ইতিবাচক অ্যাফার্মেশনের মাধ্যমে নিরাময় কিভাবে ঘটে? আমাদের মন দুটি ভাগে বিভক্ত: সচেতন মন, কনশাস মাইন্ড, এবং অবচেতন মন, সাবকনশাস মাইন্ড। যখন আমরা বারবার কোনো দর্শন বা নিরাময়মূলক শব্দ পুনরাবৃত্তি করি, যেমন আমি সুস্থ, আমি নিজেকে ভালোবাসি, তখন ধীরে ধীরে সেই শব্দগুলো আমাদের অবচেতন মনে বসতে শুরু করে। এবং অবচেতন মন হল সেই জায়গা যেখান থেকে আমাদের শরীর পরিচালিত হয়। হৃদস্পন্দন, রোগ প্রতিরোধ ক্ষমতা, হরমোন, সবকিছু। সুতরাং যখন আপনি আপনার অবচেতনকে ভালোবাসা, বিশ্বাস এবং নিরাপত্তার শব্দ দেন, তখন শরীরও সেই প্রতিক্রিয়া দিতে শুরু করে।
অর্থাৎ নিরাময় শুরু হয়। চিন্তার ধরন কিভাবে পরিবর্তন করবেন? বেশিরভাগ মানুষ ছোটবেলা থেকেই নেতিবাচক চিন্তা শেখে। আমি ভালো নই, আমার সাথে কিছুই ঠিক হয় না, আমি কখনোই ঠিক হতে পারবো না। মুসা বলেন যে এই সবগুলোই পুরনো প্রোগ্রামিং, যা আমরা পরিবর্তন করতে পারি। কিন্তু আমাদের একটি নতুন কার্ড প্রবেশ করাতে হবে, এবং সেই নতুন কার্ডটি হল ইতিবাচক অ্যাফার্মেশন। উদাহরণ, আমি অসুস্থ এবং ক্লান্ত। এটি পরিবর্তন করে বলুন, প্রতিদিন আমার শক্তি ফিরে আসছে, আমার শরীর প্রতি মুহূর্তে সুস্থ হচ্ছে, আমাকে কেউ বোঝে না। এটি পরিবর্তন করে বলুন, আমাকে বোঝা হচ্ছে এবং ভালোবাসার সাথে শোনা হচ্ছে। যখন আপনি প্রতিদিন এটি বলতে শুরু করেন, ধীরে ধীরে আপনার আবেগের কম্পন বা ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয়, এবং এটি আপনার শরীরকেও প্রভাবিত করে। প্রতিদিনের অ্যাফার্মেশন কিভাবে প্র্যাকটিস করবেন? পারভেজের মতে, অ্যাফার্মেশনের প্রভাব তখনই ঘটে যখন আপনি সেগুলি প্রতিদিন বলেন, ঠিক প্রার্থনার মতো। সকালে ঘুম থেকে ওঠার পরপরই এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিটের জন্য ইতিবাচক অ্যাফার্মেশন বলুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, নিজেকে সম্বোধন করুন, অনুভব করুন। কেবল পুনরাবৃত্তি করবেন না। কেবল যান্ত্রিকভাবে অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করলে কিছুই হবে না। সেগুলোকে এমনভাবে অনুভব করুন যেন সেই কথাটি এখনই সত্য হয়ে গেছে। ধারাবাহিকতা বজায় রাখুন। একবার বললেই অ্যাফার্মেশন কাজ করে না। এটি একটি প্রক্রিয়া, ঠিক যেমন একটি গাছে প্রতিদিন জল দিতে হয়। ধীরে ধীরে সেই চিন্তার বীজ বিশ্বাসে পরিণত হয়, এবং বিশ্বাসই আসল নিরাময় নিয়ে আসে। আমরা এই অধ্যায় থেকে কি শিখলাম? অ্যাফার্মেশনের মাধ্যমে আপনি আপনার অসুস্থতা পরিবর্তন করেন না, আপনি আপনার চিন্তা পরিবর্তন করেন, এবং সেই চিন্তাগুলি অসুস্থতা পরিবর্তন করে। আমাদের শরীর আমাদের মনের কথা শোনে এবং সেই অনুযায়ী কাজ করে। আপনি যদি প্রতিদিন এটিকে ভালোবাসা, নিরাময় এবং সাহসের কথা দিয়ে পূর্ণ করেন, তবে শরীরও সেইভাবে সাড়া দেবে। ভেতরের শিশু বা ইনার চাইল্ড, আপনি কি কখনো অকারণে ভয় অনুভব করেছেন, বা কখনো মনে হয়েছে যে কেউ আপনাকে ভালোবাসে না, যে আপনি কখনো ভালো হতে পারবেন না, বা আপনি যোগ্য নন? হাসান বলেন, এগুলি সব কেবল আজকের অনুভূতি নয়, বরং এগুলি আমাদের শৈশবের মানসিক ক্ষতের প্রভাব। ইনার চাইল্ড কি? আমাদের সবার ভেতরেই একটি শিশু বাস করে, অর্থাৎ আমাদের শৈশবের মানসিক রূপ, যা আজও আমাদের ভেতরে বেঁচে আছে। শাহবাজ বলেন, আপনার শৈশব এখন পার হয়ে গেছে, কিন্তু সেই ব্যথা, ভয়, লজ্জা এবং একাকিত্ব আজও আপনার শরীরে লুকিয়ে আছে, এবং যখন এটি নিরাময় করা হয় না, তখন এটি আত্মসম্মান, মানসিক ভারসাম্য এবং প্রায়শই শারীরিক অসুস্থতার সমস্যা হয়ে উঠতে পারে। শৈশবের ক্ষত এবং শারীরিক প্রভাব। আবু সালে বলেছেন যে আমরা যখন ছোট ছিলাম, যদি আমাদের বারবার বকাঝকা করা হতো, আমাদের আবেগ দমন করা হতো, আমরা ভালোবাসা পেতাম না, বা প্রয়োজনের চেয়ে বেশি প্রত্যাশা আমাদের ওপর চাপানো হতো, তবে সেই সময়ের রাগ, ভয় এবং ব্যথা আমাদের অবচেতন মনে জমা হয়ে যেত, এবং এই মানসিক বোঝা ধীরে ধীরে শরীরকে প্রভাবিত করে, যেমন মাথা ব্যথা, পেটের সমস্যা, শ্বাস নিতে কষ্ট হওয়া বা বারবার অসুস্থ হয়ে পড়া। কারণ আমাদের শরীরের কোষগুলিও অনুভূতি শোষণ করে। নিজেকে ক্ষমা করা এবং ছেড়ে দেওয়ার অনুশীলন। মুসার মতে, শৈশবের ক্ষত নিরাময়ের জন্যে ক্ষমা করা খুবই গুরুত্বপূর্ণ। বাবা মাকে ক্ষমা করা, যারা অজান্তে আপনাকে দুঃখ দিয়েছিলেন। নিজেকে ক্ষমা করা, যা আপনি তখন করতে পারেননি তার জন্যে, এবং সেই ব্যথা ছেড়ে দেওয়া, যা আজ আপনার নিরাময়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। পারভেজ একটি অ্যাফার্মেশন দেন, আমি আমার অতীতকে ক্ষমা করছি, আমি নিজেকে এবং অন্যদের যেতে দিচ্ছি। এখন আমি ভালোবাসার সাথে বর্তমানে বাস করি। প্রতিদিন 5 মিনিট সময় বের করুন, চোখ বন্ধ করুন এবং আপনার ভেতরে থাকা সেই ছোট শিশুটিকে কল্পনা করুন। তাকে দেখুন, সে কি ভীত, কি একা? এখন কল্পনা করুন যে আপনি তার কাছে যাচ্ছেন, তাকে জড়িয়ে ধরুন এবং ধীরে ধীরে বলুন, আমি এখানে আছি, আমি তোমার কথা শুনছি, তুমি এখন নিরাপদ। এমনকি এই ছোট ভিজুয়ালাইজেশনের মাধ্যমেও একটি খুব বড় মানসিক নিরাময় ঘটতে পারে। আমরা এই অধ্যায় থেকে কি শিখলাম? আমাদের বেশিরভাগ মানসিক এবং শারীরিক ব্যথার শিকড় আমাদের শৈশবে লুকিয়ে আছে। এটি কাটিয়ে ওঠার পথ হল নিজেকে ক্ষমা করা এবং গ্রহণ করা, সেলফ ফরগিভনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। যখন আমরা আমাদের অতীতকে আলিঙ্গন করি, আমাদের শরীরও শিথিল হয় এবং ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। হাসান বলেন, শাস্তি নয়, ভালোবাসা দিন, এবং এটাই আসল নিরাময়। অসুস্থতার পেছনে মানসিক প্যাটার্ন। আপনি কি কখনো ভেবেছেন যে মাথা ব্যথা কেবল কাজের চাপ নয়, বা পেটের সমস্যা কেবল ভুল খাবার নয়, বরং কোথাও না কোথাও আমাদের চিন্তাভাবনা,
আমাদের ভেতরের অনুভূতিগুলি এই অসুস্থতার আসল কারণ হতে পারে। শাহবাজের বই আমাদের ঠিক এটাই শেখায়। প্রতিটি অসুস্থতা আমাদের চিন্তার সাথে যুক্ত একটি বার্তা। অসুস্থতার এবং চিন্তা কিভাবে যুক্ত? আবু সালে বলেন যে আমাদের শরীর আমাদের চিন্তা এবং আবেগের প্রতি সরাসরি প্রতিক্রিয়া দেয়। যখন কোনো আবেগ বারবার আসে, যেমন অপরাধবোধ, ভয়, ঘৃণা বা ভোগান্তি, তখন তা কেবল মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি শরীরের ভেতরে যায় এবং একটি এনার্জি ব্লক বা শক্তির বাধা তৈরি করে, যা ধীরে ধীরে অসুস্থতার রূপ নিতে পারে। সাধারণ অসুস্থতা এবং তাদের মানসিক প্যাটার্ন। মুসা তার গবেষণা এবং নিরাময় যাত্রায় কিছু খুব গভীর সংযোগ খুঁজে পেয়েছেন। আসুন সেগুলো জেনে নিই। মাথা ব্যথা, আত্মসমালোচনা বা চাপ। যখন আমরা বারবার নিজেকে বিচার করি, আমি ঠিক নই, আমি এটা করতে পারি না, আমি কেন এত অকেজো, তখন এই ছাপগুলো আমাদের মাথায় চেপে বসে। অ্যাফার্মেশন, আমি নিজেকে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দিচ্ছি, আমার নিজের ওপর বিশ্বাস আছে। পেটের সমস্যা, ভয়, উদ্বেগ এবং অতিরিক্ত চাপ হজম করা। যখন আমরা কোনো পরিস্থিতি মেনে নিতে পারি না বা কোনো ভয় আমাদের ভেতর থেকে খেয়ে ফেলে, তখন আমাদের পাচনতন্ত্র সবার আগে প্রতিক্রিয়া জানায়। রিফ্লাক্স, কোষ্ঠকাঠিন্য, আলসার, এ জাতীয় সমস্যা, এগুলি সব আমাদের অভ্যন্তরীণ উদ্বেগের ভাষা হতে পারে। অ্যাফার্মেশন, আমি জীবনের প্রতিটি জিনিস সহজেই হজম করি, আমি নিরাপদ। ক্যান্সার, গভীর ক্ষোভ এবং চাপা ব্যথা। পারভেজ বলেন যে যাদের বহু বছর ধরে কিছু অমীমাংসিত মানসিক সমস্যা থাকে, যারা রাগ, ব্যথা বা ঘৃণা ভেতরে চেপে রাখেন, এই নেতিবাচকতা তাদের কোষে এত গভীরে যায় যে এটি শরীরকে ক্ষতি করতে শুরু করে। এটি কোনো সতর্কতা নয়, বরং সচেতনতা যে আমরা বছরের পর বছর ধরে কত কিছু চেপে রাখি এবং এটি অসুস্থতা হিসাবে ফেটে বেরোয়। অ্যাফার্মেশন, আমি আমার সমস্ত পুরনো ক্ষত ছেড়ে দিচ্ছি, আমি ভালোবাসার সাথে নিজেকে সুস্থ করছি। হৃদরোগ, ভালোবাসার অভাব, একাকিত্ব এবং মানসিকভাবে নিজেকে বন্ধ রাখা। আমাদের হৃৎপিণ্ড কেবল রক্ত পাম্প করে না, এটি আবেগের কেন্দ্র। হাসান বলেন যে যখন আমরা নিজেকে বা অন্যদের ভালোবাসা দেওয়া বন্ধ করি, যখন জীবন আমাদের কাছে প্রাণহীন মনে হয়, তখন হৃৎপিণ্ড দুর্বল হতে শুরু করে। অ্যাফার্মেশন, আমি ভালোবাসা এবং আনন্দে পরিপূর্ণ, আমি হৃদয়ের সাথে জীবনের সাথে যুক্ত। এই অধ্যায়টি আমাদের কি শেখায়? প্রতিটি অসুস্থতা একা আসে না, এটি আবেগের একটি গল্প নিয়ে আসে। শরীর কি বলছে সেদিকে মনোযোগ দেওয়া নিরাময়ের শুরু। চিন্তা পরিবর্তন করুন, শরীর পরিবর্তিত হবে, এটাই মূল মন্ত্র। অ্যাফার্মেশন, শাহবাজ পরামর্শ দেন যে প্রতিবার যখন আপনি অসুস্থ বোধ করবেন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এই অসুস্থতা থেকে কি শিখতে পারি? আমি কোন আবেগটি চেপে রাখছি? আমি কি নিজেকে বিচার করছি নাকি আমি ভয় পাচ্ছি? এবং প্রতিদিনের অ্যাফার্মেশনের মাধ্যমে সেই চিন্তাগুলি পরিবর্তন করুন। উপসংহার, আবু সালের বার্তাটি সহজ। অসুস্থতা আমাদের শাস্তি দেয় না, এটি আমাদের সতর্ক করে। যখন আমরা আমাদের চিন্তাভাবনা পরিষ্কার করতে শুরু করি, শরীরও সুস্থ হতে শুরু করে। ষষ্ঠ অধ্যায়, রোগের রেফারেন্স চার্ট। আপনি কি কখনো কোনো অসুস্থতা নিয়ে ভেবেছেন, কেন আমার পিঠে বারবার ব্যথা হয়? কেন পেটের সমস্যা আমাকে একা ছাড়ে না? ডায়াবেটিস বা স্কিনের সমস্যার সাথে আমার মনের কি সম্পর্ক থাকতে পারে? যদি আপনি এ ধরনের প্রশ্নের সাথে লড়াই করে থাকেন, তাহলে এই দর্শন আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। মুসা বিশ্বাস করেন যে প্রতিটি অসুস্থতার পেছনে একটি চিন্তা, একটি মানসিক প্যাটার্ন বা একটি অমীমাংসিত আবেগ আছে, এবং যদি আমরা সেই মানসিক প্যাটার্নটি বুঝতে পারি এবং ইতিবাচক অ্যাফার্মেশনের মাধ্যমে এটি পরিবর্তন করি, তাহলে নিরাময় প্রক্রিয়া শুরু হতে পারে। এই অধ্যায়ে আমরা বিভিন্ন শরীরের অংশ, তাদের অসুস্থতা, সম্ভাব্য মানসিক কারণ এবং নিরাময়মূলক অ্যাফার্মেশন সম্পর্কে কথা বলব। কিছু রোগের উদাহরণ, মানসিক কারণ এবং অ্যাফার্মেশন। পিঠ ব্যথা, সমর্থনের অভাব, দায়িত্বের আর্থিক বা মানসিক বোঝা। অ্যাফার্মেশন, আমি জীবনকে বিশ্বাস করি যে এটি সর্বদা আমার যোগান দেবে। গভীর বিষণ্ণতা বা ডিপ্রেশন, জীবন কি হতে পারে তা নিয়ে রাগ বা হতাশা, নিয়ন্ত্রণ হারানোর ভয়। হিলিং অ্যাফার্মেশন, এই মুহূর্তে আমি আনন্দ খুঁজে পাই, আমার জীবন নিশ্চয়তায় ভরপুর। স্কিনের সমস্যা, ভয়, উদ্বেগ, অন্যদের দ্বারা হুমকির সম্মুখীন হওয়ার চেষ্টা। হিলিং অ্যাফার্মেশন, আমি নিজেকে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দিই, আমার আত্মা শান্ত। হাঁপানি বা অ্যাজমা, চাপা কান্না, দমবন্ধ ভাব অনুভব করা, ভালোবাসা গ্রহণ করার অনুমতি না দেওয়া। হিলিং অ্যাফার্মেশন, আমার বাঁচার পূর্ণ স্বাধীনতা আছে, আমি শ্বাস নিই। হার্টের সমস্যা, আনন্দের অভাব,
মানসিক কঠোরতা, ভালোবাসার জন্য দরজা বন্ধ রাখা। হিলিং অ্যাফার্মেশন, আমি সুখ এবং ভালোবাসার জন্য উন্মুক্ত, আমার হৃদয় শান্তিতে স্পন্দিত হয়। ল্যারিঞ্জাইটিস বা গলার সমস্যা, নিজের জন্য কথা বলতে না পারার ভয়, রাগ ভেতরে চেপে রাখ, অবদমিত থাকা। হিলিং অ্যাফার্মেশন, আমি ভয় ছাড়াই আমার সত্য প্রকাশ করি, আমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। হাঁটু ব্যথা, নমনীয়তার অভাব, অহংবোধ বা ইগো, ঝুঁকতে অস্বীকার করা। হিলিং অ্যাফার্মেশন, আমি জীবনের প্রবাহের সাথে বাঁক নিই এবং প্রবাহিত হই। কোষ্ঠকাঠিন্য, পুরনো জিনিস আঁকড়ে রাখা, ক্ষমা করতে না পারা। হয় হিলিং অ্যাফার্মেশন, আমি পুরনো চিন্তাগুলো সহজেই ছেড়ে দিই, জীবন মুক্তভাবে প্রবাহিত হয়। ক্যান্সার, গভীর ক্ষত, দীর্ঘ সময় ধরে চেপে রাখা ক্ষোভ, ট্রমা বা আঘাত। হিলিং অ্যাফার্মেশন, আমি আমার সমস্ত পুরনো ক্ষত ছেড়ে দিচ্ছি এবং নিজেকে ভালোবাসায় পূর্ণ করছি। মাথা ব্যথা, নিজেকে বিচার করা, পারফেকশনিজম বা নিখুঁত হবার চেষ্টা, অতিরিক্ত চিন্তা করা। হিলিং অ্যাফার্মেশন, আমি নিজেকে পুরোপুরি অনুমোদন করি, আমার শান্তি আছে। কেন এই চার্টটি এত শক্তিশালী? পারভিজের চার্ট কোনো রোগ নির্ণয় নয়, বরং সচেতনতার একটি মাধ্যম। আমরা যখন শরীর থেকে নয় বরং মন থেকে সচেতনতা দেখা শুরু করি, তখন আমাদের আরোগ্য কেবল ওষুধের মাধ্যমে নয়, বরং মানসিকতার সাথেও ঘটে। এখানকার উদ্দেশ্য দোষ দেওয়া নয়, বরং বোঝাপড়া তৈরি করা। প্রতিবার আপনি যখন অসুস্থ বোধ করেন, প্রতিবার শরীর কোনো অস্বস্তি দেখায়, কেবল ওষুধ খাবেন না, একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, এর পেছনে কি কোনো চিন্তা আছে যা নিরাময় করা দরকার? কারণ হাসান যেমন বলেন, পরিবর্তন ভেতর থেকে শুরু হয়। সপ্তম অধ্যায়, রুটিন বা দিনলিপি। আপনি কি কখনো ভেবেছেন যে আপনি যদি প্রতিদিন আপনার মানসিক এবং আবেগগত নিরাময়ে মাত্র 10-15 মিনিট সময় দেন, তবে আপনার জীবন এবং স্বাস্থ্য দুটি ক্ষেত্রেই কত বড় পরিবর্তন আসতে পারে? কারণ কেবল একটি বই পড়া বা অ্যাফার্মেশন শোনা যথেষ্ট নয়। নিরাময় হল একটি অভ্যাস, একটি প্রতিদিনের অনুশীলন যা ধারাবাহিকতা চায়। শাহবাজ আমাদের বলেন যে আমরা যদি আমাদের শরীরকে সুস্থ করতে চাই, তবে আমাদের প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে আমাদের চিন্তাভাবনা, নিজের প্রতিচ্ছবি এবং সচেতনতা পরিবর্তন করতে হবে। তাই আজ আমরা একটি শক্তিশালী এবং সহজ নিরাময় রুটিন শিখব, যা আপনি প্রতিদিন সকালে এবং রাতে অনুসরণ করতে পারেন এবং আপনার মন এবং শরীর উভয়কেই সুস্থ করে তুলতে পারেন। সকালের নিরাময় রুটিন। সকালটা কিভাবে শুরু করবেন? ইতিবাচক অ্যাফার্মেশন দিয়ে দিন শুরু করুন। সকালে ঘুম থেকে ওঠার পরপরই প্রথম কাজ হিসেবে নিজের ভেতরে ইতিবাচক শক্তি পূর্ণ করুন। অ্যাফার্মেশনের উদাহরণ: আমি আজ পুরোপুরি সুস্থ, শান্ত এবং নিরাপদ। আমি আমার শরীরের কথা শুনি এবং তাকে ভালোবাসি। আমার আজকের দিনটি আনন্দ এবং নিরাময় পূর্ণ হবে। আপনি এই অ্যাফার্মেশনগুলো বলতে পারেন বা লিখতে পারেন। 5 বার পুনরাবৃত্তি করুন, তবে মনোযোগ দিয়ে, হৃদয় থেকে। মিরর ওয়ার্ক, নিজের সাথে কথা বলুন যেমন আপনি প্রিয়জনের সাথে কথা বলেন। সবচেয়ে শক্তিশালী কৌশল হল মিরর ওয়ার্ক, আয়নায় চোখের দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলা। এটি শুনতে অদ্ভুত লাগতে পারে, তবে এর প্রভাব গভীর। কিভাবে করবেন? আয়নায় তাকান এবং নিজেকে বলুন, আমি তোমাকে ভালোবাসি, আমি নিজেকে পুরোপুরি অনুমোদন করি। শুরুতে যদি বাধা বা লজ্জা আসে, তবে বুঝবেন যে সেখান থেকেই নিরাময় শুরু হবে। মিরর ওয়ার্ক আপনাকে নিজের সাথে সংযুক্ত হতে সাহায্য করে এবং আপনার সচেতনতাকে ভালোবাসায় পূর্ণ করে। ভিজুয়ালাইজেশন, আপনার নিরাময় দেখা এবং অনুভব করা। ভিজুয়ালাইজেশন মানে নিজেকে মনে মনে সুস্থ, শান্ত এবং সুখী দেখা। কিভাবে করবেন? চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনার শরীর আলোয় ভরে যাচ্ছে, আপনার হৃদয় ভালোবাসা এবং শান্তিতে স্পন্দিত হচ্ছে, আপনি সুস্থ বোধ করছেন। এটি কেবল কল্পনা নয়, এটি আপনার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার একটি উপায়। কৃতজ্ঞতা অনুশীলন করুন, প্রতিটি দিনের জন্য ধন্যবাদ জানানো। আবু সালে বলেন, কৃতজ্ঞতা হল শক্তির প্রবাহ। প্রতিদিন সকালে বা রাতে বলুন, আমি আমার শরীরের জন্য কৃতজ্ঞ, আমি প্রতিটি অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ, আমি আমার জীবনে আসা নিরাময়ের জন্য কৃতজ্ঞ। আপনি যখন আপনার শরীরকে কদর করেন, তখন এটি আরও ভালো কাজ করে। সন্ধ্যাবেলা বা রাতের রুটিন। দিনের শেষে নিরাময় থামাবেন না। রাতে ঘুমানোর আগে আবার অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করুন। উদাহরণ: দিনটি যেমনই কাটুক না কেন, আমি নিজেকে ভালোবাসি, আমি আমার শরীরকে বিশ্রাম এবং নিরাপত্তা দিচ্ছি। প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে আমার ভেতরে নিরাময় নেমে আসছে। ঘুমানোর সময়
আপনার অবচেতন মন সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে এবং এই সময়টি গভীরতম নিরাময়ের জন্য। চূড়ান্ত সারাংশ: একটি নমুনা শক্তিশালী নিরাময় রুটিন। সকাল অ্যাফার্মেশন 5 থেকে 10 মিনিট, মিরর ওয়ার্ক 1 থেকে 2 মিনিট, ভিজুয়ালাইজেশন 5 মিনিট, কৃতজ্ঞতা 3টি বিষয়। রাত অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করুন, নিজেকে ক্ষমা করুন, শান্তিতে ঘুমান। এবং আপনি যদি এটি প্রতিদিন অনুসরণ করেন, তবে আপনার চিন্তাভাবনা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার শরীরের ভাষা সব পরিবর্তন হতে শুরু করবে। মুসার কথায়, ধারাবাহিকতাই মূল চাবিকাঠি। পরিবর্তন এখন শুরু হয়। অধ্যায়: আবেগীয় জীবনযাত্রার পরিবর্তন। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু শব্দ, কিছু মানুষ বা কিছু পুরনো স্মৃতি, এমনকি যদি তারা শারীরিকভাবে আপনার কাছে না থাকে, তবুও ভেতর থেকে আপনার মন এবং শরীরকে খেয়ে ফেলছে? পারভেজ আমাদের মনে করান যে শরীর থেকে বিষপদার্থ বের করা যেমন জরুরি, তেমনি মন থেকেও এটি জরুরি। যদি অপরাধবোধ, ভয় বা ক্ষোভ আপনার চিন্তায় জমা হতে থাকে, তবে ধীরে ধীরে এটি অসুস্থতায় পরিণত হবে। তাই এই অধ্যায়ে আমরা ইমোশনাল ডিটক্স বা আবেগমুক্তকরণ সম্পর্কে কথা বলবো। কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনা, অভ্যাস এবং পরিবেশকে ডিটক্স করতে পারি, এমন একটি জীবনযাত্রা যা স্বাভাবিকভাবে নিরাময়কে সমর্থন করে। চিনুন এবং যেতে দিন। হাসান বলেন যে মন মানে অসুস্থতা শুরু হয় যেখানে মন জটিল থাকে। প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি বারবার নিজেকে অপরাধবোধে ফেলছি? আমি কি অন্যদের ক্ষমা করতে পারছি না? আমি কি সবসময় নেতিবাচক চিন্তা করছি? যদি হ্যাঁ হয়, তবে এই চিন্তাগুলো আপনার শরীর মন সিস্টেমে বিষের মতো জমা হচ্ছে। থামুন। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে, আলতো করে বলুন, আমি এখন এই চিন্তাটি ছেড়ে দিচ্ছি, এটি আমার কোনো কাজে আসছে না। এবং তার জায়গায় একটি নতুন অ্যাফার্মেশন বলুন, আমি নিজেকে এবং অন্যদের ক্ষমা করছি। মননশীল বা মাইন্ডফুল জীবনযাপন প্রতিটি মুহূর্ত নিরাময়ে পূর্ণ হতে দিন। আবেগীয় ডিটক্সের দ্বিতীয় পথ হল মাইন্ডফুলনেস, অর্থাৎ আপনার প্রতিটি কাজ, স্পর্শ এবং প্রতিক্রিয়া সচেতনতার সাথে দেখা। কিভাবে শুরু করবেন? খাবার খাওয়ার সময় ফোন বন্ধ রাখুন এবং প্রতিটি লোকমার স্বাদ নিন। কারো সাথে কথা বলার সময় পূর্ণ উপস্থিতির সাথে শুনুন। হাঁটার সময় আপনার পায়ের নড়াচড়া অনুভব করুন। মনোযোগ দিয়ে আপনি যে কোনো কাজ করেন, তা আপনার মন পরিষ্কার করে। সাহাবাজ আমাদের শেখান যে মাইন্ডফুলনেস হল আত্মসম্মান এবং নিরাময় আত্মসম্মান থেকে শুরু হয়। আপনার পরিবেশ নিরাময় করা। আপনার পরিবেশ আপনার নিরাময়ের জন্য সবচেয়ে বড় সমর্থন বা সবচেয়ে বড় বাধা হতে পারে। কিছু প্রশ্ন ভাবুন, আপনি কি এমন লোকদের মধ্যে আছেন যারা সবসময় আপনাকে নিচে নামায়? আপনার ঘর বা বাড়ি কি অপরিচ্ছন্ন? আপনার চারপাশে কি নেতিবাচকতায় ভরা কথাবার্তা হয়? এগুলি সব আপনার অবচেতনকে নীরবে আঘাত করছে। হিলিং অ্যাকশন স্টেপস। আপনার ঘরকে একটি পরিষ্কার এবং সুন্দর জায়গা করে তুলুন। তাজা বাতাস, মনোরম রং, ফুল বা ইতিবাচক জিনিস রাখুন। এমন লোকদের সাথে সীমানা নির্ধারণ করুন যারা আপনাকে সর্বদা অপরাধবোধ বা ভয় রাখে। সঙ্গীত এবং অনুপ্রেরণামূলক বইগুলিকে আপনার বায়ুমণ্ডলের একটি অংশ করুন। আপনার জায়গাকে ভালোবাসুন এবং আপনার জায়গাও আপনাকে ভালোবাসবে। সম্পর্ক নিরাময়। আপনার সম্পর্কগুলি আপনার আয়না। আপনি যদি প্রায়শই মানুষের ওপর বিরক্ত হন, তবে সম্ভবত আপনার ভেতরে চাপ জমা আছে। আপনি যদি বারবার দুঃখিত হন, তবে সম্ভবত কিছু পুরনো ক্ষত এখনো খোলা আছে। কি করতে হবে? পুরনো ক্ষোভ ছেড়ে দিন, কারণ ক্ষমা তাদের জন্য নয়, এটি আপনার জন্য। প্রতিদিন ভালোবাসায় ভরা একটি ছোট কাজ করুন। কাউকে প্রশংসা করুন বা মন থেকে ধন্যবাদ জানান। নোট: অন্যকে ভালোবাসা শুরু হয় নিজেকে ভালোবাসার মাধ্যমে। আপনি যখন নিজেকে ছোট করেন, তখন আপনার ভেতরে সুস্থ থাকার ক্ষমতা কমে যায়। শেষ ভাবনা: আবেগ এবং ব্যথা একদিনের প্রক্রিয়া নয়, এটি একটি যাত্রা যেখানে প্রতিদিন আপনি আপনার মন থেকে একটু বেশি বিষ বের করেন এবং এটিকে একটু বেশি নিরাময়ে পূর্ণ করেন। প্রতিটি নেতিবাচক চিন্তা, প্রতিটি বিষাক্ত সম্পর্ক এবং প্রতিটি ক্ষত ধীরে ধীরে ভালোবাসা, ক্ষমা এবং সচেতনতার সাথে রূপান্তরিত হতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আমার চিন্তাভাবনা, অনুভূতি এবং স্থানকে পবিত্র রাখব, কারণ আমি এই নিরাময়ের যোগ্য। সফলতার গল্প বা প্রশংসাপত্র। শব্দ কি সত্যিই অসুস্থতা নিরাময় করতে পারে? কেবল নিজেকে ভালোবাসলেই কি আমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পারে? হয়তো প্রথমবার এই কথাগুলো শুনে অবাক লাগতে পারে, কিন্তু আবু সালেহের দুনিয়ায় হাজার হাজার মানুষ বাস্তবে এটি প্রমাণ করে দেখিয়েছেন। আজ আমরা সেই সব মানুষের গল্প শুনব যারা কেবল অ্যাফার্মেশন
এবং আত্মপ্রেমের মাধ্যমে তাদের অসুস্থতা, ব্যথা এবং মানসিক ট্রমা বা আঘাত থেকে মুক্তি পেয়েছেন। গল্প ১। আমি পরিবর্তিত হচ্ছি। পারভেজ নামের এক মহিলার বহু বছর ধরে দীর্ঘমেয়াদী মাইগ্রেনের অভিযোগ ছিল। ওষুধ, ডাক্তার, ধ্যান সবকিছু চেষ্টা করা হয়েছিল, কিন্তু মাথা ব্যথা কিছুতেই যেত না। মুসার সাথে দেখা করার পর তিনি কেবল একটি কাজ করেছিলেন। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, আমি ব্যথার প্রয়োজনীয়তা ছেড়ে দিচ্ছি, আমি শান্ত এবং নিরিবিলি আছি। প্রথম সপ্তাহে কোনো পার্থক্য ছিল না। দ্বিতীয় সপ্তাহে ব্যথা একটু কমতে শুরু করে এবং তৃতীয় সপ্তাহের মধ্যে বছরের পুরনো মাইগ্রেন সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পারভেজ বলেছিলেন, আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার মাথায় অপরাধ বোধ জমা করে রাখছিলাম। আমি যখন ক্ষমা করতে শিখলাম তখন ব্যথা চলে গেল। গল্প ২। ক্ষমা আমাকে মুক্ত করেছে। হাসান ৫০ বছর বয়সী এক ব্যক্তি, যার কোলন ক্যান্সার ছিল। পারভেজ তাকে বলেছিলেন, আমরা শরীরের চিকিৎসা করব, তবে আমাদের মনের ক্ষতগুলোর দিকে তাকাতে হবে। হাসান বুঝতে পেরেছিলেন যে তিনি তার বাবার প্রতি তিক্ততা এবং রাগ পোষণ করছিলেন, যা শৈশব থেকেই তার মনের মধ্যে চাপা ছিল। তিনি অ্যাফার্মেশন শুরু করেছিলেন, আমার বাবা এবং আমি নিজেকে মুক্ত করছি। ভালোবাসা সবকিছু সারিয়ে তোলে। ৬ মাসের মধ্যে তার রিপোর্টে উন্নতি দেখা যেতে শুরু করে। ডাক্তাররা অবাক হয়েছিল। থেরাপির পাশাপাশি এই আবেগীয় নিরাময়ে কিভাবে এত কার্যকর ছিল। সাহাবাজ বলেন, ওষুধ ছিল স্পর্শ, কিন্তু প্রয়োজন ছিল ভালোবাসা, মুক্তি এবং ক্ষমার। গল্প ৩। আমার শরীর আমাকে ভালোবাসে। সাহাবাজের ত্বকের অ্যালার্জি এবং এক্সিমা ছিল এতটাই যে তিনি নিজের মুখ স্পর্শ করতে পারতেন না। আবু সালেহের বই পড়ার পর তিনি প্রতিদিনের অ্যাফার্মেশন শুরু করেছিলেন, আমি ভালোবাসার সাথে আমার ত্বকের যত্ন নিচ্ছি, আমি নিরাপদ এবং সুস্থ। ধীরে ধীরে তার ত্বকের জ্বালাপোড়া কমতে শুরু করে। তিনি তার ডায়েট এবং অতীতের চিন্তাগুলো ডিটক্স করেন এবং ৩ মাসের মধ্যে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আগে আমি নিজেকে লুকিয়ে রাখতাম, এখন আমি নিজেকে ভালোবাসি। আমরা এই গল্পগুলো থেকে কি শিখি? নিরাময় কেবল বাইরে থেকে আসে না, এটি ভেতর থেকে জন্ম নেয়। আমাদের শরীর বার্তা দেয় যদি আমরা মনোযোগ দিয়ে শুনি। এবং সবচেয়ে বড় কথা হল, প্রত্যেকেই নিরাময়ের যোগ্য। হাজার হাজার ক্লায়েন্ট প্রমাণ করেছেন যে আমরা যদি আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করি, তাহলে আমাদের শরীরও পরিবর্তিত হতে প্রস্তুত হয়ে থাকে। অ্যাফার্মেশন অনুশীলন আপনার জন্য। প্রতিটি গল্পের মতো আপনিও আজ থেকে নিরাময় শুরু করতে পারেন। একটি সাধারণ অ্যাফার্মেশন দিয়ে শুরু করুন, আমি নিরাময়ের জন্য উন্মুক্ত, আমি ছেড়ে দিচ্ছি, আমি নিজেকে ভালোবাসতে প্রস্তুত। যদি এই গল্পগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি সুস্থ হচ্ছি, আমি ভালোবাসা পাচ্ছি। এবং এই বইয়ের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাদের জানান। হিল ইওর বডির এই পরিবর্তনমূলক যাত্রায় থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখবেন, আপনার শরীর আপনার বন্ধু, এটির কেবল ভালোবাসা প্রয়োজন। উপসংহার। তো বন্ধুরা, এই নিরাময় যাত্রায় আপনারা দেখলেন আমাদের চিন্তা ভাবনা, আমাদের আবেগ এবং আমাদের শরীর কতটা গভীরভাবে সংযুক্ত। মুসা আমাদের শেখান যে অসুস্থতা কোনো শাস্তি নয়, বরং একটি বার্তা যা আমাদের ভেতরে উকি দেওয়ার, ক্ষমা করার এবং ভালোবাসার অধিকার দেয়। প্রতিটি ব্যথা, প্রতিটি অসুস্থতা কোনো না বলা কথা, কোনো পুরনো আঘাত বা কোনো অপূর্ণ সম্পর্কের ফল হতে পারে, কিন্তু সুখবরটি হল আমাদের কাছে নিরাময়ের শক্তি আছে। আমরা আমাদের কথা, আমাদের চিন্তা এবং আমাদের ভালোবাসা দিয়ে নিজেকে ঠিক করতে পারি। আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন কেবল ওষুধের দিকে নয়, বরং আপনার চিন্তার দিকেও তাকান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার ভেতরে চেপে রাখছি, এবং ধীরে ধীরে নিজের সাথে নিরাময়মূলক কথা বলুন, যেমন আমি নিজেকে পুরোপুরি ক্ষমা করছি, আমি ভালোবাসার যোগ্য, আমি আমার শরীরকে সুস্থ হওয়ার অনুমতি দিচ্ছি। যদি এই বইটি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই এটি আপনার বন্ধুদের, পরিবারের এবং সেই লোকদের সাথে শেয়ার করুন যারা বারবার অসুস্থ হয়ে পড়েন কিন্তু আসল কারণ বুঝতে পারেন না। কারণ এমনও হতে পারে যে একটি ছোট্ট নিরাময় বাক্য কারো জীবন পরিবর্তন করে দিতে পারে। আমাদের পরের পর্বে আমরা প্রতিটি অসুস্থতার পেছনে লুকিয়ে থাকা মানসিক প্যাটার্ন এবং তাদের জন্য নিরাময়মূলক অ্যাফার্মেশন নিয়ে কথা বলবো। সঙ্গে থাকুন এবং মনে রাখবেন, ভালোবাসাই সবচেয়ে বড় অলৌকিকতা। ধন্যবাদ। আপনার নিরাময় যাত্রা এখনই শুরু হয়েছে। সারাংশ বলতে গেলে, এই বইটি মন এবং শরীরের মধ্যে শক্তিশালী সংযোগকে তুলে ধরে। জোর দেয় যে প্রায়শই শারীরিক অসুস্থতা অমীমাংসিত মানসিক এবং আবেগীয় প্যাটার্ন থেকে সৃষ্টি হয়। নিজেকে ক্ষমা
ইতিবাচক অ্যাফার্মেশন এবং মিরর ওয়ার্ক প্র্যাকটিস করার মাধ্যমে আপনি গভীর এবং সামগ্রিক নিরাময় পেতে আপনার অবচেতনকে রিপ্রোগ্রাম করতে পারেন। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাস্বর পেতে চোখ রাখুন বুক বাংলাতে।